নমস্কার, আশা করছি সকলে ভালো আছেন। প্রথমে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব এবং মা শারদাকে জানাই আমার শতকোটি প্রণাম। ঠাকুর এবং মা বিভিন্ন সময়ে নানা বিপদ থেকে, নানা সমস্যা থেকে উদ্ধার পাওয়ার জন্য আমাদের যেভাবে পথ দেখিয়েছে, সেই পথ অনুসরণ করে আজকের ভিডিওটা। মানুষের জীবন এমনভাবে তৈরি যে শারীরিক কষ্ট আমাদের যত না কষ্ট দেয়, মানসিক কষ্ট কিন্তু আমাদের তার থেকে অনেক বেশি ক্ষতবিক্ষত করে। মনের কষ্ট যদি কারুকে বলা যায়, কারোর সঙ্গে শেয়ার করে নেওয়া যায়, সেই কষ্ট কিন্তু অনেকটা কমে যায়। কিন্তু কথা উঠছে, আপনি আপনার কষ্টের কথা বলবেন কাকে? যাকে বলবেন সে এই কষ্ট নিয়ে আপনাকে উপহাস করবে। আপনি কষ্টে আছে জানলে সে আনন্দ পাবে। তাই নিজের কষ্টের কথা কারোকে বলতে যাবেন না। যদি বলতে হয়, ইষ্ট দেবতার সামনে 2 মিনিট বসে নিজের মনের কথা তাকে জানান। যখন আমাদের মনে কেউ কষ্ট দেয়, আমাদের হৃদয় ভেঙে দেয়, তখন মনে হয় পৃথিবীর সব আলো নিভে গেছে। সেই সময় আমরা ভাবি, এই কষ্টের প্রতিদান কি? কেমন করে এই ব্যথার জবাব দেব? মা শারদা বলেছেন, যখন কেউ আমাদেরকে কষ্ট দেয়, আমাদের প্রথম প্রবৃত্তি হলো নীরবে থাকা বা কান্নায় ভেঙে পড়া। কিন্তু এই কাজগুলো শুধু আমাদের দুর্বলতাই প্রকাশ করে। আমাদের কষ্টের গল্প আমাদের নিজেদের মধ্যেই থেকে যায়। অপরাধী তার শাস্তি পায় না। যে আমাদেরকে কষ্ট দিয়েছে তাকে শাস্তি দেওয়ার জন্য আমাদেরকে নিজেদের শক্তিশালী হতে হবে। মা বলেছেন, যে তোমাদেরকে কষ্ট দিয়েছে তাদের শাস্তি দেওয়ার সবচেয়ে বড় পন্থা হলো নিজেদের উন্নতি করা। এমন জায়গায় নিজেকে নিয়ে যেতে হবে যে তার কষ্ট দেওয়ার ক্ষমতা আর তোমাকে স্পর্শ করতে পারবে না। যে বা যারা আপনাকে কষ্ট দিয়েছে তাদের ভালো মন্দ কি হলো সেটা নিয়ে আপনি মাথা ঘামাবেন না। আপনি আপনার জীবনের লক্ষ্যটাকে স্থির করুন। যদি আপনি নিজেকে সমাজে প্রতিষ্ঠিত করতে পারেন, তাহলে দেখবেন যে আপনাকে কষ্ট দিয়েছে সে একদিন আফসোস করছে আপনার মতো সঙ্গী, আপনার মতো বন্ধু, আপনার মতো আত্মীয়কে হারিয়ে ফেলার জন্য। আর আপনার সাফল্যে সে কিন্তু মনে মনে ঈর্ষা অনুভব করুক, তাতে কোনো অসুবিধা নেই। হিংসা করে মানুষ কখনো এগিয়ে যেতে পারে না। হিংসা শুধু মানুষের পতন ডেকে আনে। ঠাকুর বলেছেন, মনের শক্তি হলো সবচেয়ে বড় অস্ত্র। যারা আমাদেরকে কষ্ট দেয় তাদের উদ্দেশ্য হলো আমাদেরকে মানসিকভাবে দুর্বল করে দেওয়া। আমরা আমাদের স্বপ্ন পূরণের পথে অবিচল থেকে যদি সাফল্য লাভ করতে পারি, তাহলে তাদের কাছে এই বার্তাটাই যাবে যে তাদের দেওয়া কষ্ট আমাকে বিচলিত করতে পারেনি। তাদের উদ্দেশ্য সফল হলো না, তারা পরাজিত হলো। আপনার সাফল্য এইটাই প্রমাণ করবে যে আপনি তাদের থেকে অনেক অনেক উঁচু দরের মানুষ। কষ্টের বদলে কষ্ট, হিংসার বদলে হিংসা দিয়ে সবসময় সমস্যার সমাধান হয় না। নিজের সাফল্য দিয়েও কিন্তু সমস্যার সমাধান করা যায়। মা বলেছেন, যদি আমরা অপরাধীকে ক্ষমা করতে পারি, তাহলে আমাদের মনে কোনো ক্ষোভ থাকবে না। আমাদের আত্মা মুক্তি পাবে এবং অপরাধী তার কৃতকর্মের জন্য অনুশোচনা বোধ করবে। ক্ষমা অবশ্যই পরম ধর্ম, কিন্তু এখানেও আপনাকে একটু বুঝে চলতে হবে। আপনি তাকেই ক্ষমা করবেন যে আপনার ক্ষমা পাওয়ার যোগ্য। ক্ষমা অবশ্যই পরম ধর্ম, কিন্তু যে আপনার আত্মসম্মানে আঘাত করেছে তাকে দ্বিতীয়বার সুযোগ দেবেন না। প্রত্যেকের মধ্যেই ঈশ্বর আছে, তাই যে আপনাকে আঘাত করেছে সে কিন্তু প্রকৃতপক্ষে ঈশ্বরকেই আঘাত করেছে। যে আপনার বিশ্বাসের অমর্যাদা করেছে, বিশ্বাসের সুযোগ নিয়েছে, তার থেকে সাবধানে থাকবেন। যে কপটতার আশ্রয় নিয়ে আপনার সাথে সম্পর্ক তৈরি করে আপনাকে ভালো না বেশেও ভালোবাসার অভিনয় করেছে, তাকে কখনো ক্ষমা করবেন না। যে আপনার ভালো মানুষের সুযোগ নিয়ে নিজের স্বার্থে আপনাকে ব্যবহার করেছে, তার থেকে সবসময় দূরে থাকবেন। সুতরাং এই ধরনের মানুষেরা কিন্তু ক্ষমার অযোগ্য। আপনি নিজে ভালো থাকার জন্য, শান্তিতে থাকার জন্য ক্ষমা করবেন, কিন্তু যোগ্য মানুষকেই ক্ষমা করবেন। অপাত্রে দান করা যেমন উচিত নয়, ঠিক তেমনি অযোগ্য মানুষকেও ক্ষমা করা উচিত নয়।
তবে জীবনে চলার পথে আপনাকে কিন্তু ভরসা করতে হবে। ভরসা না করলে আপনি জীবনের পথে এগিয়ে যেতে পারবেন না। আপনি তাকেই ভরসা করুন যে আপনার ভালোবাসা মর্যাদা দেয়, যে আপনার কষ্টকে তার অন্তর থেকে অনুভব করে এবং সে সাধ্যমতো চেষ্টা করে আপনার কষ্ট লাঘবের জন্য। আপনি তাকে ভরসা করুন যে আপনার চুপ করে থাকার কারণ জানার চেষ্টা করে। স্বামীজির কথা অনুযায়ী জীবনে ভালো থাকতে 3টি কাজ করতে নেই। নাম্বার 1, যে আপনাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করতে নেই। নাম্বার 2, যে আপনাকে বিশ্বাস করে তার বিশ্বাসের মর্যাদা রাখার চেষ্টা করবে। নাম্বার 3, যে আপনাকে বিপদে সাহায্য করেছে তাকে কখনো ভুলে যাবেন না। সাধারণভাবে দেখা যায় মানুষকে বিশ্বাস করলে কষ্ট পেতে হয়। প্রকৃতির মতো মানুষের রূপও ক্ষণে ক্ষণে বদলায়, কিন্তু মানুষকে অবিশ্বাস করে তো জীবনের পথে এগিয়ে যেতে পারবেন না। হলে আপনাকে যেটা করতে হবে সেটা হলো কোনো ক্ষেত্রে বেশি আবেগপ্রবণ হবেন না। বেশি আবেগপ্রবণ হলে আপনি নিজের বিপদ কিন্তু নিজেই ডেকে আনবেন। তাই আপনাকে একটু বাস্তবটা বুঝে চলতে হবে। আর ভগবানে বিশ্বাস রাখুন, ব্রহ্ম শক্তির ওপর বিশ্বাস রাখুন। ব্রহ্ম শক্তির প্রসঙ্গে উপনিষদের একটা ছোট্ট গল্প আপনাদের সঙ্গে শেয়ার করছি। একবার দেবতা আর অসুরদের মধ্যে প্রচণ্ড যুদ্ধ হয় এবং সেই যুদ্ধে দেবতারা জয়লাভ করেন এবং তাদের মধ্যে অর্থাৎ দেবতাদের মধ্যে এই বোধ কাজ করে যে তারা খুবই শক্তিশালী, তারা নিজেদের ক্ষমতায় যুদ্ধ জয় করেছে। এই সময় অবয়বহীন একটি জ্যোতির সৃষ্টি হয় এবং সেই জ্যোতি থেকে দৈববাণী হয় যে আপনারা যদি এতটাই শক্তিশালী হন তাহলে এই তৃণখণ্ডটিকে স্থানচ্যুত করে দেখা। সকলের অনুরোধে প্রথমে অগ্নিদেব যান এবং অগ্নিদেব বলেন যে আমি অগ্নি, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত কিছুকে পুড়িয়ে ধ্বংস করে দেওয়ার ক্ষমতা আমার আছে। এই বলে তিনি তার সমস্ত ক্ষমতা প্রয়োগ করে সেই তৃণখণ্ডটিকে স্থানচ্যুত করতে চান, কিন্তু তিনি অসফল। এরপর বরুণদেব যান, বরুণদেবও নিজের ক্ষমতা প্রয়োগ করে এই তৃণখণ্ডটিকে স্থানচ্যুত করতে অসফল হন। এরপর যান ইন্দ্রদেব। এই সময় আবার দৈববাণী হয় এটি হচ্ছে ব্রহ্মশক্তি, এর ওপরে আর কোনো শক্তি কাজ করে না। আমাদের ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব এবং মা শারদার মধ্যেও কিন্তু এই ব্রহ্মশক্তির প্রকাশ দেখা গিয়েছে। ঠাকুর অনেক সময় কথার ছলে বলেছেন যে মা কিন্তু তার থেকে আলাদা নয়। মাও অনেক সময় কথার ছলে ভক্তদের জানিয়েছেন ঠাকুরের থেকে তিনি আলাদা নন। তাই আসুন আমরা মা এবং ঠাকুরের উপর সম্পূর্ণ বিশ্বাস আস্থা রেখে জীবনের পথে এগিয়ে চলি। দেখবেন সমস্ত সমস্যা থেকে আপনি মুক্তি লাভ করেছেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন। তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকে এই পর্যন্তই।